ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের পাশে, আরশে আজিমের পাশে বিশাল এক ময়দানের মধ্যে অবস্থান করবেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের পাশে বিশাল এক ময়দানের মধ্যে সবুজ কাপড় পরা অবস্থায় অবস্থান করবেন। তিনি দেখতে পাবেন আল্লাহ তাআলার ফেরেশতারা কিছু লোকদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আপন সন্তানদের মধ্য থেকে কিছু লোকদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে দেখতে পাবেন আমার নবীর একজন উম্মতকে আল্লাহর ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করবেন না, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর কাছে গিয়ে বলবে হে আহমদ। আমার নবী বলবেন লাব্বাইক হে আবুল বাশর, লাব্বাইক হে মানুষদের পিতা, লাব্বাইক হে আবুল বাশর। তখন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আপনার এক উম্মতকে আল্লাহ তাআলার ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমার নবী আর লেট করবেন না, আমার নবী আর সময় দীর্ঘায়ু করবেন না। আল্লাহ তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের দিকে বাম হাত দিয়ে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের দিকে ইঙ্গিত করে বলবেন ও রব্বুল আলামিন, ও মাবুদ, তুমি না আমার নবী বাম হাত দ্বারা দাড়ির মধ্যে ধরে বলবেন ও আল্লাহ, তুমি না আমাকে বলেছো আমার কোনো উম্মতের ব্যাপারে আমাকে চিন্তাগ্রস্ত করবে না, আবার কোনো উম্মতের ব্যাপারে আমাকে আপনি পেরেশান করবেন না, আমার কোনো উম্মতের ব্যাপারে আমাকে পেরেশানি দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এইভাবে বলার পরে বলবেন ও পরওয়ারদিগার, আপনি না আমার সঙ্গে ওয়াদা করেছেন যে আমার উম্মতকে আপনি কখনো জাহান্নামে দিবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের এই কথা বলার পরে আরশে আজিম থেকে আওয়াজ আসবে এ ফেরেশতারা, তোমরা আমার নবীর ইতাআত করো, তোমরা আমার নবীর অনুসরণ করো। এ ফেরেশতারা, আমার নবী যা বলে তাই করো। তখন আল্লাহর ফেরেশতারা থেমে যাবে। আমার নবী বলবেন এই উম্মতের আমল নামাটা আবার নেকের পাল্লায় তোলো। তখন সেমভাবে পড়বেন, তোলা হবে রে বাবা। তখনও দেখা যাবে ওই আমল নামার মধ্যে যেই নেকের পাল্লাটা রয়েছে ওই নেকের পাল্লা অনেক নিচে এবং গুনাহের পাল্লা অনেক উপরে। গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, গুনাহ এত বেশি হয়ে যাবে, গুনাহের পাল্লা ভারী, নেকের পাল্লা কম। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের পকেট মুবারক থেকে একটি চিরকুট বের করবেন। চিরকুট বের করার পরে নেকির পাল্লায় রেখে দিবেন। নেকির পাল্লায় রেখে দেওয়ার পরে সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে এবং বদির পাল্লা নষ্ট হয়ে যাবে। এইবার আরশ থেকে আওয়াজ আসবে এ কেমন সম্মানিত লোক, একটু আগেই জাহান্নামী ছিল, এখন সাথে সাথে সৌভাগ্যবান হয়ে গেল, এখন সাথে সাথে জান্নাতি হয়ে গেল, তাকে জান্নাতের পোশাক পরাও, তাকে জান্নাতের দিকে নিয়ে যাও। আমার নবী যখন এই কাজ হবে ওই ব্যক্তি বলতে লাগবে এ দাঁড়াও আল্লাহর ফেরেশতারা, তোমরা দাঁড়াও না, তোমরা দাঁড়াও না, আমাকে একটাবার যেই ব্যক্তি আমাকে এই মুসিবতের দিনে, যেই ব্যক্তি এই কঠিন মুসিবতের দিনে আমাকে বাঁচাইলো ওই ব্যক্তির পরিচয়টা একটু জেনে নেই, ওই ব্যক্তিকে তার পরিচয় কি একটু জেনে নেওয়া দরকার আছে। আল্লাহর ফেরেশতারা বলবে আচ্ছা ঠিক আছে, তোমাকে সময় দেওয়া হলো। তখন ওই ব্যক্তি আমার নবীকে দেখে বলবো আপনি কে গো, এই কঠিন মুসিবতের দিনে আমাকে বাঁচালেন। আমার নবী বলবেন হে তুমি কি আমাকে কোনো চিনো নাই? আমার নবী বলবেন আনা নবিয়ুকা মুহাম্মাদুন ওয়া হাযিহি সালাতুকা আল্লাতী কুনতু তুসাল্লি আলাইহা ওয়া কদ ওয়াফাইতুকা আহওয়াজা মা তাকুনু
ইলাইহা। আমার নবী বলবেন, হে আমার উম্মত, আমি হচ্ছি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং এই চিরকুটের মধ্যে কি জানোনি? এই চিরকুটের মধ্যে হলো দুনিয়ার মধ্যে তুমি যখন আমি নবীর উপরে দরুদ শরীফ পড়েছিলে, দুনিয়ার মধ্যে তুমি যখন আমি নবীর উপরে অনেক সময় দরুদে ভাগ পড়েছিলে, এই চিরকুটের মধ্যে ফেরেশতা আমাকে দিয়েছে। এই চিরকুটের মধ্যে আমি নবী জমা রেখে দিয়েছিলাম। এই চিরকুটের মধ্যে হচ্ছে তোমার দরুদ শরীফ। এই জন্য তুমি সৌভাগ্যবান হয়ে গিয়েছো, এই জন্য তুমি সৌভাগ্যশীলদের অধিকারী হয়ে গিয়েছো। আমি হচ্ছি তোমার নবী। আজকে তুমি দরুদের কারণে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে চলে গেলে চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না?